নমস্কার, আমি অনুময়। আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি ঘাটশিলায়, অর্থাৎ ঘাটশিলার যেই মন্দিরে আগে একটা সময় নরবলি হতো। আজ সেই কাহিনী নিয়েই আপনাদের সাথে। রঙ্কিনী মন্দির কাপ ডগাডি ঘাট বা যেটি রঙ্কিনী মন্দির নামেও পরিচিত। এই মন্দির, যা ভারতের ঝাড়খণ্ডের জামশেদপুরের জাদুগোড়ার কাছে পোটকা ব্লকের বাসিলা গ্রাম পঞ্চায়েতের রোহিণীবেড়া গ্রামে অবস্থিত। স্থানীয় লোকজন ঘন বনের মধ্যে দিয়ে যাতায়াত করতেন, তাই তাদের সুরক্ষা ও মঙ্গলের জন্য তারা এই দেবীর পূজা শুরু করেছিলেন বলে স্থানীয় মতে জানা যায়। এই মন্দিরে পূজা করা দেবীকে দেবী কালীর শারীরিক অবতার বলে বিশ্বাস করা হয়। আমি চলে এসেছি রঙ্কিনী দেবীর মন্দিরের সামনে। এটি হলো রঙ্কিনী দেবী মন্দির, যেটা এখানে একটা জাগ্রত প্রতিমা হিসাবে কিন্তু রয়েছে। প্রচুর পর্যটক এবং দর্শক আসেন এই মন্দিরটা দর্শন করতে। তবে প্রাচীন মন্দিরটি একটি পাথরের উপর বিদ্যমান। 1865 সাল পর্যন্ত এখানে কিন্তু নরবলি হতো, কিন্তু ব্রিটিশরা অবশেষে এটি বন্ধ করে দেয়। পাথরের দেবীকে মূলত স্থানীয় ভূমজ উপজাতিরা পুজো করতেন। পরে এই পুজো হিন্দু দেবী দুর্গা পূজায় রূপান্তরিত হয়। এই ধলভূমগড়ের রাজারা ক্ষমতা দখল করার পরে এই মন্দিরের কিন্তু ওয়ালে বিভিন্ন ঠাকুরের কিন্তু আমরা মূর্তি কিন্তু দেখতে পাই। এখানে একদিকে যেরকম শিব পার্বতী, অন্যদিকে গণেশের মন্দির রয়েছে, এবং এছাড়াও দুর্গা দেবীরও কিন্তু মূর্তি কিন্তু আমরা এখানটাতে বর্তমান দেখতে পাই। আর প্রচুর পরিমাণে পর্যটক কিন্তু এই ঝাড়খণ্ডের এই রঙ্কিনী মন্দিরে কিন্তু প্রতিদিন আসে। তার লম্বা লাইন দেখে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। আমরাও এই লম্বা লাইন দিয়ে এই জাগ্রত এই মন্দিরে কিন্তু আমরা পুজো দিয়েছিলাম। এখানে একটা সময় যে নরবলি হতো, এই নরবলি কিন্তু এই মন্দির থেকে সামান্য একটুখানি এগিয়ে গিয়ে কিছুটা যাওয়ার পরে কিন্তু এই নরবলি যেখানে হতো সেই স্থানটা। যাই হোক, 1767 সালে ব্রিটিশ সেনাবাহিনী মেদিনীপুরের রাজার সাথে মিলিত হয়ে ধলভূম এবং ঘাটশিলা অঞ্চলটা কিন্তু আক্রমণ করেছিল। বর্তমান এই মন্দিরটি কিন্তু বেশি পুরনো নয়, প্রায় 70 বছর আগে 1950 সালে নির্মিত হয়েছিল। 1954 সালে ট্রাস্টি বোর্ডের হাতে কিন্তু মন্দির পরিচালনার দায়িত্ব চলে যায়। ফলে এই মন্দিরটি কিন্তু খুব বেশি পুরনো নয়। এই মন্দিরটিতে যে পাথরটি আমরা দেখতে পাচ্ছি, এই পাথরটাই কিন্তু দেবী রঙ্কিনী হিসাবে এখানকার মানুষজন পুজো করেন। লোককথায় রয়েছে যে দেবী একটি ছোট মেয়ে হিসাবে এসেছিলেন এবং পাথর হিসাবে এখানটাতে পরিণত হয়েছেন। ফলে এই দেবীকে এখানকার লোকজন ভক্তি ভরে পুজো করে যায়। আর এই মন্দিরের পাশে ভগবান গণেশের ও শিবেরও মন্দির রয়েছে। এছাড়াও রয়েছে হনুমানজির মন্দিরও। এছাড়াও লোককথায় শোনা যায় যে স্থানীয় দীনবন্ধু সিং সিঁদুর ও রঙিন কাপড় দিয়ে কিন্তু দেবীর পুজো শুরু করেছিলেন।
বেশ কিছুক্ষণ আমরা কিন্তু এই মন্দিরের সামনে ছিলাম এবং পুজো দিয়েছিলাম। এখানকার পরিবেশের একটা নিস্তব্ধতা কিন্তু আপনি যদি অন্য সময় আসেন তাহলে কিন্তু বুঝতে পারবেন, কিন্তু আমরা চলে এসেছিলাম ঠিক সরস্বতী পুজোর দিন। ফলে এখানে ছোট ছোট ছেলে মেয়ে, কলেজ পড়ুয়া থেকে শুরু করে স্কুলের বাচ্চাদের একটা বিশাল ভিড় ছিল। অর্থাৎ যা বোঝা গেল এই মন্দির চত্বরটা কিন্তু এই ঝাড়খণ্ড অঞ্চলের একটা ঘোরার জায়গা হিসাবে কিন্তু এখানে পরিচিতি পেয়ে গেছে। ফলে প্রচুর মানুষজন এখানটাতে আসে আর তাদের উপস্থিতি দেখে সত্যি ভালো লাগছিল। ফলে যেহেতু সরস্বতী পুজো ছিল, ফলে ইয়ং ছেলে মেয়েদের একটা কিন্তু ভিড় কিন্তু এখানে বিদ্যমান ছিল। বেশ কিছুক্ষণ সময় আমরা এখানটাতেই কাটালাম। এই মন্দির চত্বরে এত ভিড় থাকে যে এখানে পুজো দেওয়া কিন্তু অসম্ভব হয়ে পড়ে। আমাদের ড্রাইভার আমাদের বললেন, আপনারা সত্যি অনেক ভাগ্য নিয়ে এসছেন যে খুব অল্প সময়ে আপনারা এই মন্দিরে পুজো দিতে পারলেন। তা আমরা সত্যি আমাদের নিজেদেরকে ভাগ্যবান বলে মনে হচ্ছিল যে একটা পুরনো মন্দির এবং একটা আদি মন্দির এই অঞ্চলে, এখানে এসে আমরা খুব অল্প সময়ের মধ্যে সামান্য একটু লাইন দিয়ে আমরা পুজো দিতে পেরেছি এবং এখানকার প্রসাদ আমরা ভক্তিভরে বাড়ি নিয়ে যেতে পারবো। এটা আমাদের কাছে কিন্তু অনেক বড় পাওনা ছিল। আপনারা অবশ্যই কিন্তু এখানে আসলে এই মন্দিরে আসবেন। এটা হলো মন্দির লাগোয়া রাস্তা এবং এই মন্দির লাগোয়া রাস্তার দুধারে কিন্তু অনেক দোকান বসেছিল এবং আমরাও চায়ের দোকানে কিছুক্ষণ বসে সময় কাটালাম। মন্দিরের দুধার কিন্তু ঘন জঙ্গলে কিন্তু ভর্তি, অর্থাৎ এখানকার স্থানীয় মানুষজন কিন্তু এই জঙ্গলের ভয়ে কিন্তু, যেহেতু তারা এই জঙ্গলের মধ্যে দিয়ে যাতায়াত করতে হতো, ফলে তারা এর জন্যই কিন্তু এই দেবীর পুজো শুরু করেছিলেন, এখানকার স্থানীয় মত অনুসারে জানা যায়। মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে বজরঙ্গবলী বা হনুমানজির একটি ছোট্ট মন্দির। রুঙ্কিনী মন্দিরের ঠিক উল্টো দিকেই আমরা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নেমে গেলাম এবং সেখানটাতে পৌঁছে গেলাম যেখানটাতে একটা সময় নরবলি হতো। এই নরবলি স্থান, একটা সময় কিন্তু এখানটাতে প্রচুর পরিমাণে মানুষ হত্যা অর্থাৎ নরবলি হতো, কিন্তু সেই সময় যেহেতু বাংলা, বিহার এবং উড়িষ্যায় ব্রিটিশ শাসন যেহেতু সেখানটাতে শুরু হয়ে গিয়েছিল, ফলে ব্রিটিশরা কিন্তু এটা পছন্দ করেনি। অর্থাৎ 1865 সাল পর্যন্ত এখানে নরবলি হতো এবং ব্রিটিশরা এটা পছন্দ না করার ফলে তারা কিন্তু এই প্রথা তুলে দেয়। এখন এখানটাতে পাঠা বলি হয়। রুঙ্কিনী মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে রাধা গোবিন্দ মন্দির। আমরা রাধা গোবিন্দ মন্দিরে বা বিষ্ণু মন্দিরে চত্বরে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম এবং আমরা যেহেতু একটু দুপুর হয়ে গিয়েছিল আস্তে আস্তে, ফলে মন্দির চত্বর কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল, অর্থাৎ মন্দিরের পুজো সেই সময়টাতে কিন্তু বন্ধ ছিল। ফলে আমরা মন্দির চত্বরটা ভালো করে ঘুরলাম এবং বেশ কিছুক্ষণ সময় কাটালাম।
অর্থাৎ আপনারা যদি ঘাটশিলায় আসেন তাহলে অবশ্যই রুক্মিণী মন্দির এবং এই বিষ্ণু মন্দিরে অবশ্যই আপনারা আসবেন, কারণ এটা কিন্তু ঘাটশিলার একটি প্রধান একটা ঘুরতে আসার কিন্তু একটা স্পট এবং একটা সত্যি ভালো জায়গা। বেশ কিছুক্ষণ সময় আপনারা কাটাবেন এই জায়গাটাতে এবং একটা আলাদা একটা অনুভূতি এখানটাতে আপনাদের মধ্যে আসবে। রঙ্কিনী নামের অর্থ হলো ভরণ পোষণ ও পুষ্টির দেবী, মাতৃস্নেহ এবং সুরক্ষার প্রতীক। এই দেবী রঙ্কিনী স্বপ্নে দীনবন্ধু সিংহ নামে এক ব্যক্তির কাছে এসে নিজেকে পাথরের আকারে থাকার কথা বলেছিলেন। সেই থেকেই কিন্তু এই অঞ্চলের নাম হয়ে যায় রঙ্কিনী দেবী মন্দির।